ঢাকা থেকে দিল্লি মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে যেন কূটনীতির দাবার ছকে একের পর এক গুরুত্বপূর্ণ চাল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষ করেই ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী উড়াল দেন দিল্লিতে, আর মঙ্গলবার সন্ধ্যায় তিনি সরাসরি সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কি বার্তা নিয়ে ফিরবেন ত্রিবেদী? দুই দেশের কূটনৈতিক সূত্র বলছে, এই বৈঠক ছিল কেবল সৌজন্য সাক্ষাৎ নয়, বরং ঢাকা দিল্লি সম্পর্কের জমে থাকা বরফ গলানোর সম্ভাবনা খোঁজার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। পার্লামেন্ট ভবনে প্রায় ১ ঘণ্টার আলোচনায় ত্রিবেদী বাংলাদেশের পক্ষ থেকে পাওয়া বার্তাগুলোর সারসংক্ষেপ মোদির কাছে তুলে ধরেন। এর আগে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বাংলাদেশ স্পষ্ট করে জানায়, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রয়োজন সহায়ক পরিবেশ, অর্থাৎ পারস্পরিক আস্থা ও সংবেদনশীল ইস্যুতে ইতিবাচক পদক্ষেপ ছাড়া সম্পর্কের নতুন অধ্যায় লেখা কঠিন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর। আগামী সেপ্টেম্বরে ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে এবং পৃথক দ্বিপক্ষীয় সফরের জন্য ভারত ইতোমধ্যেই তাকে আমন্ত্রণ জানিয়েছে। তবে ঢাকা এখনও সফর চূড়ান্ত করেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হলে তা প্রকাশ করা হবে। পর্দার আড়ালে আরেকটি স্পর্শকাতর ইস্যুও আলোচনায় রয়েছে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ঢাকার আপত্তি, পাশাপাশি শেখ হাসিনার প্রত্যর্পণ এবং শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তরের দাবিও বাংলাদেশ নতুন করে তুলেছে। দিল্লির ভাষ্য, এসব বিষয় আইনগত প্রক্রিয়ায় বিবেচনায় রয়েছে। কূটনৈতিক মহলের বিশ্লেষণ, দীনেশ ত্রিবেদী এবার শুধু নির্দেশনা নয়, বরং একটি বার্তা নিয়েই ঢাকায় ফিরবেন। সংঘাত নয়, সংলাপের দরজা খোলা রাখার বার্তা। এখন দেখার বিষয়, সেই বার্তা কি দুই প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠকের পথ প্রশস্ত করে, নাকি ঢাকা দিল্লির সম্পর্কের মেঘ আরও ঘনীভূত হয়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।